গুড আফটারনুন এভরিওয়ান। বসছি আজকে ভাত নিয়ে, আবার দুপুরবেলার লাঞ্চ নিয়ে। আজকে প্রথমে খামু একটুখানি বাটা নিছি। এটা কি বাটা জানো? মিষ্টি কুমড়ার পাতা বাটা। এই বাটাটা তো জানোই, মানে বাটা বুটি তো জানোই আমার খুব প্রিয়। আর হ্যাঁ, আজকে কিন্তু রবীন্দ্র জয়ন্তী, তো সবাইরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা নিশ্চয়ই সবাই একটু অন্যরকম ভাবে পালন করতেছে। সেরা হয়েছে বাটাটা, হেভি সে হেভি। আজকে একদম রসুন টসুন দিছি, সম্পূর্ণ নিরামিষ ভাবে করছি। দারুণ হয়েছে কিন্তু। এবার খামো লাউ চোকলা ভাজা দিয়া। লাউ চোকলা ভাজাটা করছি পেঁয়াজ দিয়া, একটা ডিম ভেঙে দিছি। এই যে দেখো ডিম দি হেবি লাগে আমার। হলুদ লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়া ভাজে লাইছি, ভেজা নামানোর আগে একটা ডিম ভেঙে নামাইছি। আজকে সব আমার প্রিয় প্রিয় পদ, সবটি। আমার অবশ্য সবই খেতে ভালো লাগে না, তোমরা ভালো করে জানো। তবে আজকাল একটু বেশি প্রিয়। রবি ঠাকুরের জন্মদিন বেড়ে কথা, আজকে তো একটু বেশি প্রিয় পদ খাইতে দিব। সেগুলো লাউ চোখা ভাজা দিয়া খাওন। এইবার খামো আরেকটা প্রিয় পদ, দিতেছে চাল কুমড়া দিয়া শুটকি। মিষ্টি কুমড়ার পাতা বাটা, লাউয়ের শুকলার ভাজা, চাল কুমড়া দিয়া শুটকি, মানে ভাবতে পারো সব। লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া চলছে। দুটো আরেকটা প্রিয় পদ, দারুণ দারুণ লাগে। শুটকি দিয়া চাল কুমড়া দিয়া হেব্বি লাগে। এবারে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে কি তা করছে সিঞ্চনি, মানে বুজ্জনি চিনবাদ অবশ্যই বুজ্জনি। এটা চিংড়ি মাছ, একটু বড় সাইজের, গলদা না কিন্তু সেই বড় সাইজ না, কিন্তু মানে মোটামুটি একটু বড় সাইজের। এটা দিয়ে আলু দিয়া টমেটো দিয়া করছে একটা রান্না। আর এটার রেসিপিটা আমি উঠাই রাখছি, শেয়ার করবো 1-2 দিনের মধ্যে, কারণ অনেক মাছটা হেভি হয়েছে গো। চিংড়ি মাছটা আমার এমনি প্রিয়, আলু দিয়া করছে দারুণ। হেভি হেভি।
চিংড়ি মাছের মাথার জায়গাটা খাও তোমরা সবাই। আমি খাই কিন্তু আমার হেভি লাগে। আমার জামাই খায় না, খাওয়াই দেয়। বুঝোই না, স্বাদই বুঝো। দারুণ গেছে আজকে। তো আজকের লেখা লাঞ্চ এর দূরই। কেমন লাগবে আজকের মেনু অবশ্যই কমেন্টে জানাই। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও। জায়গা দিলে আজকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।